আমার মাথার উপর ছাতা ধরলে কেন? আমি তোমার কে? সব কথা কি আর মুখে বলা যায়? কিছু কথা বুঝে নিতে হয়। জানো না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। আই মিন অ্যাট ফার্স্ট লাভ। আমি কি তোমার বন্ধু হতে পারি? না, আমি এখন এসব নিয়ে ভাবছি না। কারণ সামনে আমার পরীক্ষার পর ভেবে দেখবো কি করা যায়। তুই আমার দিকে একটু ফিরে তাকালি না? আমি দেখতে কি এমনই করছি? আমি তোকে একদিন দেখে নিব, তুই একদিন ঠিকই আমার পিছনে ঘুরবি। ইটস মাই চ্যালেঞ্জ। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, উনার খাতাটা স্যার নেবেন না স্যার। এবারের মতো স্যার ওকে ক্ষমা করে আচ্ছা, তুমি যেহেতু বলতেছো তাহলে এবারের মতো ওকে ক্ষমা করা গেল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কথা বলবো না, পরীক্ষা দাও, চুপচাপ পরীক্ষা দাও, নাহলে কিন্তু কাঁচা দিয়ে যাবো। পরীক্ষার সমস্যা 8 ঘন্টা শেষ প্রায়, খাতা নিয়ে যাবো। আচ্ছা, শুরু করি প্রথম থেকে, খাতা দাও। গোল্ডেন জিপে পাই। ও, নীলারটা তো দেখি নাই। কি বলস? হ্যাঁ, দেখোস নাই? চল চল দেখি। চল চল চল। তো এটা তো আমি পাইনি। তুই একটু দেখতো। দেখ, ভালো করে দেখ। তুই একটু দেখতো, আমি তো দেখলাম। দেখতেছি তো, আমি তো পাইনি। দেখ না, একটু ভালো করে দেখ না। আমি তো দেখলাম, তুই একটু দেখ না, আমি তো পাচ্ছি না।
পাচ্ছি। দেখ তো পাস নাই, দেখো তো তোমার তো পাওনি, আমরা তো করতে পারছি না। কই নাই তো। ম্যাডাম পাওয়া গেছে। দেখো কি ব্যাপার, মন খারাপ করে আছে? তুমি জানো না আমি কেন মন খারাপ করে আছি? আমার তো খারাপ লাগছে। তোমার কেন খারাপ লাগবে? তুমি ফেল আমি তো পরীক্ষা ফেল করেছি, তুমি তো ফেল করোনি। মন খারাপ করো না, মানে স্বাভাবিক হও, মন খারাপ করো না। কিরে মন, এসএসসি তো পাস করলি, এবার কোন কলেজে ভর্তি হবি? দেখি কোন কলেজে ভর্তি হই। কারণ নীলা তো পাস করেনি। নীলা পাস করেনি তো কি করবি তাহলে? নীলার জন্য কি তোর সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করে দিবি? আমি কি করি এটা আমার ব্যাপার, তুই এর ভিতরে নাক গলাতে আসিস না তো। না, আমি যতটুকু শুনেছি যে নীলা মুসলমান, তুই হিন্দু, তো এটা কি সমাজে মেনে নিবে? তোর বাপ মা মেনে নিবে? তোর আত্মীয় স্বজন মেনে নিবে? কেউ তো মানবে না। তবে এই দুটি জীবনের জন্য কি তুই 4টি জীবন নষ্ট করে দিবি? দেখ, আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার, তুই এর ভিতরে নাক গলাতে আসবি না। যা, ফোট ফোট এখান থেকে। আমার কথা শুন, বস। তুই যা তো, আমার ব্যাপার, কথা শোন। আমার ব্যাপারে নাক গলাতে আসবে না। আমি কি পারবো না পারবো সেটা আমার ব্যাপার। যা তুই যা। দেখ যা। তুই কি করবি, তুই তোরটা ভালো বুঝোস। কোনো পাই না, আগে সবসময় কাছে থাকতো। একটু দেখে যাও না, বলো। তোমাদের বন্ধু মনকে দেখেছো? মনের সাথে আমার আজকে দেখা হয় নাই, কিন্তু তুমি ওই দিকে খুঁজে দেখো, পাইতে পারো। একটু সামনে আসতে হচ্ছে, দেখো।
চল। শুনো মন, সামনের 25 তারিখ আমার জন্মদিন। আমি আশা করি তুমি অবশ্যই অবশ্যই আসবে। আর তুমি যদি না আসো আমি কিন্তু কেক কাটবো না। আরে তোমার জন্মদিন আর আমি আসবো না? অবশ্যই আসবো। আর শোনো, তোমার জন্মদিনে কিন্তু আমি তোমাকে একটা হেয়ার নেকলেস গিফট করবো। হিরের নেকলেস? হ্যাঁ। ও মা, সে তো অনেক দাম। না 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 না, এসব কোনো প্রয়োজন নেই, তুমি আসলেই চলবে। আরে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার বাবা বিশাল বড় লোক। এই তো আজকেও 10,000 টাকা নিয়ে আসলাম। ও মা, তাই নাকি? হ্যাঁ। আর শোনো, কাল সকাল 10টায় তুমি কাজে সুপার মার্কেটে আসবে, ওইখান থেকে তোমাকে একটা শাড়ি কিনে দেবো। তুমি বলেছো, আর আমি কি আর না করতে পারি? আমি অবশ্যই আসবো। ঠিক আছে। জননীলা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তুমি নাকি পরীক্ষা ফেল করেছো। হ্যাঁ স্যার। স্যার আপনি যদি চেষ্টা করেন হয়তো বা বোর্ড থেকে আমাকে একটি সার্টিফিকেট এনে দিতে পারবেন। প্লিজ স্যার, আপনি যদি আমার এই কাজটি করে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো স্যার। প্লিজ স্যার। এটা কি করে সম্ভব? স্যার আপনি চেষ্টা করলেই স্যার পারবেন। দেখা যাক কি করা যায়। ঠিক আছে স্যার। এই শোনো, স্যার তুমি সন্ধ্যায় বাসায় এসো। ঠিক আছে স্যার, আমি অবশ্যই আসবো। শোনো মন, আমি আমার এক বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছি তুমি নাকি নেশা করো। কই না তো। গতকালকে তুমি কলেজের পেছনে নেশা করোনি? না তো। করোনি? না তো। তুমি আমার মাথা হাত দিয়ে রেখে বলো নেশা করোনি? না তো। এই শোনো শোনো, একটু নেশা করি, এই বন্ধু বান্ধব পাল্লায় পরে আমি আর করবো না। তোমার সাথে আমি কোনো কথা বলবো না, যাও। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর নেশা করবো না। এই যে কান ধরে বললাম, আর নেশা করবো না। তিন সত্যি? তিন সত্যি বললাম। তিন সত্যি? তিন সত্যি। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আর যেন কখনো আমি তোমাকে নেশা করতে না দেখি। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন দেখবা না। ঠিক আছে। শোনো মন, আমি তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। স্যার বলেছেন বিকেলে ওনার বাসায় যেতে। কেন? উনি বলেছেন আমাকে একটি সার্টিফিকেট এনে দিবেন। তোমাকে সার্টিফিকেট এনে দেবে? হ্যাঁ। স্যারের বাসায় যাবে তো ভালো, কিন্তু আমি যতটুকু শুনেছি স্যার পূর্বে নাকি একটা বিয়ে করেছিলেন, ওনার বউ ওনাকে ডিভোর্স দিয়েছেন। সুতরাং আমি মনে করি ওনার বাসায় যাওয়ার আগে এগুলো বুঝে শুনে যেও। আর ওনার কোনো কুমতলব থাকতে পারে, তাই বলছিলাম কি ওনার বাসায় না যাওয়াটাই ভালো। তাহলে তুমি কি আমার একটি সার্টিফিকেট এনে দিতে পারবে? জানি তুমি পারবে না, কারণ তুমি সারাক্ষণ নেশা করে পড়ে থাকো। স্যার তো আর তোমার মতো নেশা করে পড়ে থাকে না। শোনো নীলা, তাহলে তুমি আমার কথা রাখতেছ না? না, তাহলে আমি অবশ্যই যাব। তুমি বলতে চাও
এখন আমাকে তোমার আর কোনো প্রয়োজন নেই, তাই না? তুমি তো বলেছিলে প্রেম কোনো পার্সোনাল স্টেপ নয়, যে ইচ্ছে হলে কারো নাম লিখবি, আবার কারো নাম মুছে অন্য কারো নাম লাগিয়ে দেবে। বাহ বাহ, তুমি সিনেমায় অভিনয় করলে খুব ভালো অভিনেত্রী হতে পারতে, অল্প দিনেই তো তোমার সুনাম ছড়িয়ে পড়তো সারা দেশে। বাহ, তুমি দারুণ অভিনয় করতে পারো। দোস্ত, আমার জন্য একটা বোতল নেয়া, এক্ষুনি রেল লাইনে চলে আয়, এক্ষুনি একটা বোতল নেয়া আস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি সার্টিফিকেটের জন্য এসেছো? হ্যাঁ স্যার, আপনি তো বলেছিলেন। আচ্ছা তুমি বসো। না স্যার, বসতে হবে না স্যার। তোমাকে সার্টিফিকেট দেওয়া যায়, তবে একটা শর্ত আছে। স্যার কিসের শর্ত স্যার? আমাকে তোমার বিয়ে করতে হবে। আমার সার্টিফিকেটের দরকার নেই। তুমি আমার কথা না শুনলে তুমি সার্টিফিকেট তো দূরের কথা, তুমি ফাইনাল পরীক্ষা পর্যন্ত দিতে পারবে না। কিরে দোস্ত, হঠাৎ করে মদের বোতলের কথা বললি? কিসের জন্য? আরে বল না, কিসের জন্য? দে, প্রয়োজন আছে দে। এই নে। কি ব্যাপার, এই সাধারণ একটা মেয়ের জন্য তুই নেশা করবি? এই আর কি ব্যাপার, শোন, ওই মেয়েটির জন্য তুই নেশা করবি আর এইভাবে নেশা করে তোর জীবনটা নষ্ট করে দিবি? চল চল, ওট ওট ওট, আর কাশ নোট, আরে ওঠ না, আস, তো এক জায়গায় নিয়ে যাবো, চল। কোথায়? কাল এক সাধুর কাছে যাব, চল। শোন দোস্ত, মন খারাপ করে লাভ নেই। আরে ওই মেয়ে তো এতদিন তোকে টাকার পুতুল হিসেবে ব্যবহার করেছে, আর এই মেয়ের জন্য তুই এসব করবি? তবে চল খালেক চাচার আশ্রমে যাই, চল। আর শোন, ও কিন্তু তোকে মন থেকে ভালোবাসে, বেশি ছিল তোর টাকাকে। এখন তো তোর টাকা নেই, সুতরাং তোর প্রয়োজনও নেই। ওর কাছে তুই এখন খেলার পুতুল, চল। বাবা আল্লাহ 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 আল্লাহ, এই বাবা আল্লাহ 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 আল্লাহ, এই বাবা এই বাবা আল্লাহ 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 আল্লাহ, এই বাবা এই বাবা আল্লাহ 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 আল্লাহ, এই বাবা এই বাবা আল্লাহ আল্লাহ চাচা
চাচা আছেন? গাঁজা? হ্যাঁ না, আমি গাঁজা খাবো না। আরে দোস্ত, সিগারেটে ভরে এক টান দিবি, দেখবি মন থেকে তোর সব দুঃখ 250 কিলোমিটার দূরে চলে গেছে। আর কলকিতে টান দিলে তো কথাই নাই, একবারে চৌতা আসমান। দোস্ত এক টানটা দে, দেখবি তোর মন থেকে সব চলে গেছে, সব চলে গেছে। বস। গ্রো গ্রো গাজা হবে? হ্যাঁ, আমি তো তা নিয়েই আছি। গ্রো আমার বন্ধু মন খুব খারাপ, বাবা, ওর জন্য তো গ্রো ওকে একটু আশীর্বাদ করে দেন। আমি তোকে আশীর্বাদ করলাম। এই দোস্ত হিরোইন নিবি না গাজা খাবি? বোতল দে আমাদের। গ্রো একটা বোতল নিল। এই বোতল দিয়ে দে ওকে। আর দোস্ত বস। বেশি কাশ নে, বেশি কাশ নে, কিন্তু খা খা, বেশি করেই খা। বেশি কাশ নে। মনের দুঃখ সব দূরে নিয়ে যা। বেশি কাশ নে দোস্ত, বেশি কাশ নে। আর কাশ নে দোস্ত, আর কাশ নে। আর চার তো তুই গাঁজা বস। বস একটা স্টিক হবে? হ্যাঁ, আছে। একটা স্টিক দেন না বস। একটি স্টিক ওকে দিয়ে দে, ধরানো একটি স্টিক দিয়ে দে। দোস্ত গাঁজা দে। মদ আর কাশ নে দোস্ত, মদ আর কাশ নে। মদটা দিয়ে দে, মদ আর কাশ নে দোস্ত। গাজা বাবা, এই বাবা। কে দোস্ত, বলেছিলাম না গাজায় টান দিলে মনে কোনো দুঃখ থাকে না, সব দুঃখ কত কত কিলোমিটার দূরে চলে গেছে তো। আর কাশ নে, মদ আর কাশ নে দোস্ত। রেখে দে, রেখে দে দোস্ত। বাবা, থাক না, থাক না, আর গাজা খাইতে হবে না। আয় এখন রেখে দে, রেখে দে, রেখে দে। তোরা তোদের মনের যাতনা আউট, নিয়ে আউট। যা। আসি নিও।
আমি জীবনে দুঃখ জ্বালা 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 ও, ওই ওই বেটাই তারা মানিক পাঠাইছে 10,000 টাকা দে। কিসের টাকা? আরে বেটা টাকা দে। কিসের টাকা? কি টাকা দে। কিসের টাকা এটা তো বলতে হবে। এই মাসে চাঁদা দিবে, চাঁদা। কিসের টাকা দেবো? কাছে কিনা নাই, টাকা নাই। ওই বেটাই বেশি কথা কস করে। ওই ওই একবারে না পুরা করে দে। ভাই টাকা দে, টাকা ফেল। এমন ভাই দেবো না, কোনোদিন যদি বাড়তি কথা কবি আইতে টাকা দিয়ে দিবি। এই মন, এই মন, এই মন, আর তোকে তো বুঝছি। চল কেন? আয়, একটা কথা আছে তোর সাথে। ওই দিকটা বসি, চল বস। আরে রাখ না বাবা, এসব এখন রাখ। আরে কি বলবি বল। এটা পরে কর, একটা কথা আছে জরুরি। আমাদের এক বড় ভাই সামনে সংসদ নির্বাচন করবে। যদিও বা ওনার কোনো মানবিক মূল্যবোধ বা সামাজিক ব্যক্তিত্ব নেই, কিন্তু টাকা আছে প্রচুর। আমাদের নেশার টাকাটা উনিই দিবে। আর ক্ষমতার বলতে গেলে তো আর অনেক কিছু বলতে হয়। থানা, পুলিশ, মন্ত্রী, মিনিস্টার পর্যন্ত ওনার হাত আছে। সুতরাং আমরা চাঁদাবাজি, লুটপাট, নেশা, সন্ত্রাসী, এমনকি মানুষও খুন করতে পারি। সুতরাং এই সুযোগটা এখন আর হাতছাড়া করা যায় না। ও আরও বলেছে এলাকার সব ছেলেদেরকে নিয়ে ওনার বাসায় যেতে। অস্ত্র, বোমা, দা, লাঠি, কুড়াল সব কিছু উনিই দিবে, প্রচুর টাকাও দিবে। চল চল, ওনার দলেই যুক্তি। যাবি? ভেবে দেখ। এখন তো বাসা থেকে কোনো টাকা পয়সা দেয় না। আমি মনে করি ওনার দলে যোগ দেওয়াটাই ভালো। চল চল সেই ভালো হবে। চল চল।
আল্লাহ বলুন। আসুন ভাই, বস আছে। আপনি বলেন যে ঘাটতারা আসে। ডাক্তার এসেছে, আচ্ছা, আপনার সাথে দেখা করতে চায়। ওকে পাঠিয়ে দাও। আমি ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। সেটা প্লিজ। বস, গতকাল যে ছেলেটির কথা আপনাকে বলেছিলাম, হ্যাঁ, ওই যে ওরকে নিয়ে এসেছি। নিয়ে আসবো, একটু দেখবেন। ওকে এখানে আসছে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে হ্যাঁ, নিয়ে আসবো। আসো। এই মম, ওই যে বসে সালাম দিন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? যে আমার নাম মন। বসো। আমার দলে কাজ করতে হলে কি কি সুযোগ সুবিধা তুমি পাবে তা নিশ্চয়ই ও তোমাকে বলেছে। জি লিডার। তাহলে আজ থেকে তুমি কাজ শুরু করে দাও। আর কিছু পোস্টার লাগানোর ব্যবস্থা করো। সুযোগ সুবিধা তুমি পাবে তা তুমি নিশ্চয়ই ঘাটতারের কাছ থেকে শুনেছ। ও আরেকটা কথা, দলের স্বার্থের জন্য সবসময় ভালো কাজ করবে, আর এর জন্য ভালো অঙ্কের টাকাও তুমি পাবে। তাহলে কাজগুলো আজকে থেকে শুরু করে দাও। এবার তুমি আসতে পারো। আর হ্যাঁ শোনো, আমার সেক্রেটারির কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও। টাকা টাকা পেলে আমি সব করতে পারি লিডার। অলরাইট, এই ধরনের ছেলে তো আমি চাই। পারবে বস, পারবে বস। এই তো, এই তো। আমি বস শোনা যাচাই করে আনি বস। আর এই জন্য তো তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বস। শুধু একটা থানা দিয়ে খেয়াল রাখবেন। এই বস তো মেগান স্যার। Yes, coming. Sit down. Secretary? আর দাদা, সামনে নির্বাচন, তোমাদের কাজ করবার কতটুকু এগিয়ে? বস একটু সমস্যা। কি সমস্যা? সমস্যা হচ্ছে যে ওই যে ছেলেটা যে আমাদের দলে কাজ করতো, নাম মোহন, হ্যাঁ, ও এখন আর আমার দলে কাজ করতে যায় না। কারণ কারণ ও হিন্দু, কিন্তু একটি মুসলমান মেয়ের পিছনে ঘুরে সারাটা দিন ওর পিছনে ঘোরায়। এমনকি মদ গাঁজা খেয়ে একাই নেশাকানে পড়ে থাকে। আর ওই টাকা জোগাড় করার জন্য বস আপনার নাম বলে নানা দোকান থেকে, পিস্তল থেকে টাকা নিয়ে যায়। তাই নাকি? ইয়েস বস। এখন আমাদের এই মুহূর্তে কিছু একটা করতেই হবে, না করলে আমাদের দলের খুব বেশি ক্ষতি হয়ে যাবে বস। আই সি। ভেবেছিলাম ছেলেটি নিজে এসে আমার দলে যোগ দেবে, এখন দেখছি আমাকে সেই কাজটা করতে হবে। মন কোথায়? ওই তো কোথাও হয়তো বা নেশা করে পড়ে আছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা কিছু করার দরকার। ইয়েস বস, অ্যান্ড খুব শীঘ্রই। সেক্রেটারি? জি বস। নকশাতার রসকে ফোন লাগাও তো। জি বস। হ্যাঁ হ্যালো ওসি সাহেব, বসের সাথে কথা বলেন। বস, ওসি সাহেব। নকশাতার রসকে বলছে? মিস্টার এসকে স্পিকিং। বলুন আপনার জন্য কি করতে পারি বলুন। হ্যাঁ শোনো, মন নামে যে ছেলেটি আপনার থানায় অ্যারেস্ট হয়েছে, একবার শুনেছিলাম ওকে আবার আজকে নেশা করার দায়ে ধরিয়ে দেবে। যদিও বা আমি ছাড়িয়ে আনবো, তাহলে বুঝতে পারবে আমি ছাড়া ওর আর কেউ নেই। ও জানে না যে বাঘের লেজ দিয়ে কান চুলকানোর মজাটা আমি ওকে বুঝিয়ে দেব। আমি ওকে বাঁচাতে পারি, আবার মেরেও ফেলতে পারি। ওকে, অল রাইট, থ্যাংক ইউ।
সালাম আসছেন। ওয়ালাইকুম আসসালাম। বসুন। বসেন বসেন। কি ব্যাপার? মানে গতকালকে আপনি একটি ছেলেকে ধরে নিচ্ছেন। হ্যাঁ। ছেলেটি আমার বাড়ির পাশে। আচ্ছা। ছেলে খুব ভালো, লেখাপড়া জানে, ছাত্র হিসেবে খুব ভালো। তবে ওই পাড়ার একটি মেয়ে এবং এলাকার কতগুলো রংবাজ ছেলেদের সঙ্গে মিশে ও ধ্বংস হওয়ার পথ চলছে। অসুস্থ, চিকিৎসা করতে হবে। জেলে থাকলে ও আরো বেশি নষ্ট হয়ে যাবে। চাচ্ছিলাম কি ওকে ওই ওর জানেন না, সিপাহী, ওই মুন নামের ছেলেটিকে পাঠিয়ে দিন। জি স্যার, পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার কথা শুনে বেশ ভালোই লাগলো যে এখনো সমাজে কিছু নীতিবান লোক আছে। সন্তু স্যার, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এদিকে বলুন। বাংলাদেশের প্রত্যেক এলাকায় আপনার মতো যে সমাজসেবক লোক থাকলে যুব সমাজ নেশা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, রংবাজি ওসব হতো না। তাই বলছি, আপনার প্রয়োজনে আমি আপনার ডাকে সাড়া দেব। সত্যি হচ্ছে আপনাকে আমি ভেবেছিলাম অন্যরকম, কিন্তু তাদের সঙ্গে আপনাকে তুলনা করে আমার পাপ হয়। তাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সারা দেশে আপনার মতো যেন পুলিশ অফিসার থাকে। দেশের নেশা মরণ কামড় থেকে তার জন্য সমাজের ব্যক্তিবান মানুষ, অভিভাবকদের সচেতন হতে হবে। তাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় বেড়াচ্ছে, ওদিকে খেয়াল রাখতে হবে। সব কিছু যেন আপনি আমি যুব সমাজকে এই নেশার মরণ কামড় থেকে রক্ষা করতে পারবো। থ্যাংক ইউ ওসি সাহেব, আপনার কথা শুনে আমি সন্তুষ্ট হলাম। ধন্যবাদ। আবার আসবো। ওকে, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। ওকে মানসিক হসপিটালে ভর্তি করতে হবে। ঠিক আছে। এই চল আসেন। এদিকে থাকো, এদিকে থাকো। আসসালামু আলাইকুম এসআই সাহেব। সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। কি ব্যাপার? না, আসলাম আপনার কাছে। বেশ কয়েকদিন আগে আপনার সঙ্গে টেলিফোনে আমি আলাপ করেছিলাম ছেলের ব্যাপারে। আপনার মনে আছে? জি জি। হ্যাঁ, গতকাল যে ছেলেটিকে আপনি অ্যারেস্ট করেছেন, আমি এসেছি তাকে ছাড়িয়ে দিতে। কারণ এই ধরনের ছেলে আমাদের দলের প্রয়োজন আছে। আপনি আমার দলের সাথে থাকলে আপনাকে আমি ওসি থেকে একেবারে পুলিশ কমিশনার করে দিই। কিন্তু ওকে তো একজন সমাজসেবক নেতা ওকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছে। তাই নাকি? জি, এমনকি ওকে মাদক শক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করেছে। অ্যাকচুয়ালি এটাই করা উচিত, কারণ ওরা অসুস্থ। সুতরাং ওদের মতো নেশাগ্রস্ত ছেলেদের চিকিৎসা করা উচিত। রাখুন আপনার মেধে বাক্য। এইসব ছেলেরা একবার নেশা করলে দ্বিতীয়বার সে এই নেশা কখনো ছাড়তে পারে না। মনে রাখবেন এসকে সাহেব, ইচ্ছে করলে আপনারা কিন্তু ওদের হাতে অস্ত্র ধরে না দিয়ে কলম ধরিয়ে দিতে পারতেন। তাহলে ওরা নেশার টাকা জোগাড় করার জন্য সন্ত্রাসী, চাঁদাবাজি, রংবাজি করতে পারতো না। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, আপনি কি ধরনের লোক? হ্যাঁ বলো। আপনি ধরিয়ে দিয়েছেন ছেলেটিকে এবং আজকে ছাড়িয়ে নিতে আসছেন। এইসব আপনি বুঝবেন না ওসি সাহেব।
এইসব আপনি বুঝবেন না। এইসব যদি বুঝতেন তাহলে আপনি ওসি চেয়ার ছেড়ে রাজনীতি করতে পারতেন। রাজনীতি করতে গেলে এইসব কিছু রাজনৈতিক চাল চালতি। আমি জানি আমি যদি আপনার কথায় না শুনি তাহলে হয়তো চাকরিচ্যুত বা বান্দরবন ট্রান্সফার হতে অলরাইট। তবে মনে রাখবেন এসকে সাহেব, এখনো বাংলাদেশে অনেক কিছু ভালো পুলিশ অফিসার আছে, হারানোর ভয় করি না। পুলিশে যোগ দেওয়ার সময় শপথ করেছিলাম দেশের মানুষের জান মানে সেবক হিসেবে কাজ করব। তাই বলছি আপনার প্রস্তাবে কখনো রাজি হব না। আই মিন চ্যালেঞ্জ। আপনি ভুলে যাবেন না আপনি একজন সাধারণ পুলিশ অফিসার। এই এসকে চৌধুরী ইচ্ছা করলে সব কিছু করতে পারে। হোয়াট? ইয়েস লিডার, আপনি এখান থেকে বেরিয়ে যান। আমি আপনাকে বলে যাচ্ছি লাস্ট ডিসিশন, ওই ছেলেটিকে আপনি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবেন। এটা আমার ফাইনাল ডিসিশন। বেরিয়ে যান বলছে এখান থেকে। যাচ্ছি, তবে এই কথাটা আপনার মনে রাখবেন। সি ইউ এগেইন। বলছি সাহেব, কাজটা ভালো করলেন না? যান যান যান। সেক্রেটারি, জি বস। ঘাট রেখে বলতো আমার সঙ্গে দেখা করে। জি বস। বলুন বস, কি সমস্যা? আপনাকে খুব বিভ্রান্ত মনে হচ্ছে। আপনার বসুন। নগরা থানার ওসি এত বড় সাহস, সে আমাকে থ্রেট দেয়। তাই না? Yes, কি বলে আগামীকাল সূর্য ওঠার আগে ওকে বান্দরবন ট্রান্সফার করতে হবে। এটা আমার ফাইনাল ডিসিশন। আমি 24 আর না হয় ওকে যদি আমি শেষ করে দিই, একবার শেষ করে নো দিই। নো, রাজনীতিতে একটা কথা আছে, এত উত্তেজিত হলে চলবে না। যা করতে হয় ঠান্ডা মাথায় করতে হবে। জি বস। তাই বলছিলাম আগামীকাল সূর্য ওঠার আগে সেই নকলা থানার ওসিকে ট্রান্সফার করে তবে একবারে খাগড়াছড়ি হবে। তাই হবে বস। আমি আজকের মধ্যে ডিজি অফিসে আমি লেখা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই হবে। ওকে, তুমি আপনাদের আমাকে ফোন করো। আমি দেখতে চাই অপদার্থ পুলিশ অফিসারের কত বড় সাহস। আপনার কথা অক্ষরে অক্ষরে মনে রাখবেন। ওকে, আসি বস। তোমার মনে। কি ব্যাপার সামসুদ্দিন সাহেব? আমি একটা রুগী নিয়ে এসেছি। কিছুদিন আগেও নেশাগ্রস্ত অবস্থায় ওকে জেলে নিয়েছিল। আই সি। আমি অনেক কষ্ট করে ওকে আবার ওখান থেকে ছুটিয়ে এনেছি এবং চাচ্ছি ও ন্যাশনাল চিকিৎসা করার জন্য। আচ্ছা, যাই হোক স্যার, আপনি ওই রিপোর্টগুলো আমি করে নিয়ে আসছি, ওগুলো আপনি দেখবেন এবং ও সুস্থ হওয়ার জন্য যত চেষ্টা করতে হবে। আচ্ছা, ওকে এখানে শুনে দিন, আমি দেখছি। নাই এখানে আসুন। সাউদের সব উপরে এখানে বসুন, আমি এক্সিডেন্ট করে দিচ্ছি। ছেলেটা আপনার কি হয়? আমার বলতে বলেন ও আমার এলাকা, ও আপনার বাড়ির পাশে? পাশের বাড়ি বিঘাই তো আমার বা এলাকা ভিত্তিক আমার একটু দেখেন, আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করি
আর আমি ভ্যাকসিনটা করে দিচ্ছি আর ওকে আজকে ভর্তি করে দেবেন বয়। জি স্যার। ওকে 3 নাম্বার কেবিনে ভর্তি করে দাও। জি স্যার। স্যার আপনার ভিজিটটা না না আমার বেশি লাগবে না। আমিও চাই এরকম ছেলেরা যাতে ওই পথে না আসে আর কোনোদিন। আমি এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি টাকা দেবো দূরের কথা, আপনার এই সাহসিকতা, আপনার উদারতা দেখে আপনাকে আমি কিছু দিতে আমার মানে ধন্যবাদ স্যার। মন চাইছে। আপনি আশীর্বাদ করবেন এরকম জনসেবা যেন আমি করতে পারি এবং এরকম শত শত ছেলেই অধপতনের দিকে যাচ্ছে, ওদেরকে যেন সুপথে ফিরিয়ে আনতে পারি। থ্যাংক ইউ। দোয়া করবেন। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আবার আমি যাই, বিকেলে যাবো একসাথে গেলে। এই শহীদ, একটু শোনো তো। কি খবর? বড় লোক বন্ধুদের ছেড়ে আমাকে আবার নাম ধরে ডাকলে, কি সৌভাগ্য আমার। বলো কি বলবে? না মানে তোমাদের বন্ধু মনকে দেখেছো? ওর মোবাইলটা পর্যন্ত off। তাই ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। বলতে পারো ওকে কোথায় পাবো? পাবে কোথায় জমে। মানে মন আমার জন্য কলেজে ভর্তি হয়নি, আমার মন খুশি করার জন্য চুরি, ডাকাতি, নেশা ও আরও অনেক খারাপ কাজ করেছে শুধুমাত্র টাকার জন্য। আমি আমার ভুল বুঝতে পেরেছি। শহীদ, প্লিজ শহীদ, ওর কাছে আমাকে নিয়ে যাও। আমি পারবো না, এটা আমি পারবো না, কখনোই পারবো না। প্লিজ শহীদ, তোমার দুটি পায়ে পড়ি। না, না, প্লিজ আমি এটা শহীদ, পারবো না। তোমার দুটি পায়ে না, পড়ি, না, না। ওর কাছে আমাকে নিয়ে যাও। প্লিজ শহীদ, তোমার দুটি পায়ে পড়ি প্লিজ। ঠিক আছে, চলো, কি আর করা। তো কি খবর এখন? এখন কিছু ভালো? হ্যাঁ, এখন কেমন? একটু অসুস্থ লাগতেছে? হ্যাঁ, একটু রেস্ট করো, একটু শান্ত ঠিক হয়ে যাবে। কি ব্যাপার? তুমি তুমি এখানে এসেছো কেন? আমার মৃত্যুর স্বাদ নেওয়ার জন্য? না মন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমায় ক্ষমা করো মন, তুমি আমায় ক্ষমা না করলে আমি জীবনের সাথে ক্ষমা না। শুনো রে না, তুমি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, তাতে আমি খুব খুশি। তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তাছাড়া মেয়েরা কখনো মায়ের জাত, কখনো বোন, কখনো কারো অর্ধাঙ্গিনী। সুতরাং কথায় আছে না, হোয়াট ইজ লটেড ক্যান বি লটেড। ভাগ্যের লিখন না যায় কন্দন। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমি সুস্থ হয়ে আমার মায়ের কোলে ফিরে যাব। তবে তোমাকে আমার মন থেকে কোনোদিন বলতে পারবো না। এবার তুমি আসো। মন, মন, মন।
এই নাটকটি সম্পূর্ণ এক বাস্তব নষ্ট হওয়া যুবকের কাহিনী। হয়তোবা অন্য কারোর সাথে মিলে যেতেও পারে, কারণ আমাদের সামাজিক কাঠামো ভাঙা নৌকার মতো, অর্ধেক নদী পার হওয়ার পর সেই নৌকা ডুবে যায়। এই নাটকটির পরিচালক, লেখক ও প্রযোজক হিসাবে সমাজের সকল অভিভাবকদের কাছে আমার আকুল আবেদন এই যে আপনাদের প্রত্যেক ছেলেদেরকে সচেতন হতে হবে। এমনকি যারা নেশা করে, যারা খারাপ পথে যায়, তাদেরকে অবহেলা অবজ্ঞা না করে ভালো চিকিৎসা করার ব্যবস্থা করবেন। এটাই আপনাদের কাছে আমার শেষ অনুরোধ। সবাইকে ধন্যবাদ।